সবুজ প্রকৃতি পেয়ে আনন্দে মনটা ভরে গেল। আরেকটু দূরে গিয়ে একটা লেক পেলাম, অসম্ভব সুন্দর একটা লেক। হঠাৎ দূর থেকে কালো ঠোঁট আর সাদা রঙের বকের মতো একেবারে অবিশ্বাস্য। এ তো দেখি স্পোনবিল, যার ছবি তোলা প্রত্যেক ফটোগ্রাফারের স্বপ্ন। এই পাখির নাম ইউরেশিয়ান স্পোনবিল। এর ঠোঁট একেবারে ব্যতিক্রম এবং চামচের মতো দেখতে। বাংলাদেশে এই পাখি দেখা যায় না, তবে পদ্মার চরে এই পাখির ছবি তোলার রেকর্ড রয়েছে। সুন্দর পাখিরা ফুলের উপর বসবে। অনেকক্ষণ অপেক্ষার পর প্রথমেই বেগুনি কুমড়োর মৌটি এসে হাজির। একটু পরেই আমাদের সেই চিরপরিচিত পার্পল সানবার্ডের সাথে দেখা। মনের আনন্দে সে মধু খেতে থাকলো। সবচেয়ে অবাক করা ঘটনা ঘটলো একদম শেষে। আমাকে সারপ্রাইজ দিয়ে হাজির ইন্ডিয়ান হোয়াইট। এই জায়গায় এই পাখির দেখা পাবো কল্পনা তো ছিল না। আসলে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কখনো আপনাকে নিরাশ। প্রথমেই হটটিটি বা হাট্টিমাটিম পাখির সাথে দেখা হয়ে গেল। একটু দূরেই আমরা কিছু ব্ল্যাক হেডেড আইবিসের দেখা পেলাম। এই জোড়ার নাম গ্লসি আইবিস, পরিযায়ী হয়ে আসে আমাদের দেশে। এখানে বেশ পরিমাণে বেগুনি কালিমের দেখা পাওয়া যায়। অনেকেই একে বাসায় পালার চেষ্টা করে, যা মোটেও ঠিক না। একটি বেগুনি কালিমের পায়ের নিচে দুটি হাঁস দেখা যাচ্ছে। জুম করে দেখলাম এরা কমন পিল। কি দারুণ দেখতে এরা, অথচ সামান্য মাংসের লোভে এদেরকে আমরা শিকার করে খাই। যদিও হাজার মাইল পাড়ি দিয়ে এরা আমাদের দেশে আসে। এই পাখির নাম জলমুরগি। এরা কালাপাক ঠেঙ্গি। এরাও পরিযায়ী হয়ে আসে আমাদের দেশে। এই পাখির নাম জলময়ূর। প্রজননকালে এদের চেহারা দেখার মতো হয়, যা যে কাউকে মুগ্ধ করবে। ছোট ডুবুরের ছবি কোনোভাবেই তুলতে পারছিলাম না। অবশেষে কোনো রকমে ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম। করা যাবে না। ইচ্ছে আর সাধনা থাকলে যে অসাধ্যকে সাধন করা যায় তার প্রমাণ এই ভিডিও। কি সুন্দর আর আদুরে চেহারা এই প্রাণীটি। কিউট এই প্রাণীটি হচ্ছে ছোটবেলার ছড়া বইতে পড়া খেক শিয়াল। আমরা অহরহ যে শিয়াল দেখি, সেই শিয়াল থেকে এই শিয়াল একেবারেই আলাদা। আকারে ছোট এবং দেখতেও দারুণ কিউট। এদের বাচ্চাগুলো এক একটা কিউটের ডিব্বা। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে অল্প কিছু খেক শিয়াল টিকে আছে। উপযুক্ত বাসস্থান আর পর্যাপ্ত খাবারের অভাবে খুব অচিরেই হয়তো এরা বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে